রাখাইনে আরাকান আর্মির দখলদারিত্ব কি বাংলাদেশের জন্য নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে? রোহিঙ্গা সমস্যা কি আরো ঘনীভূত হতে যাচ্ছে? আর সীমান্তে বাড়তে থাকা উত্তেজনা কিভাবে বদলে দিতে পারে পুরো অঞ্চলের নিরাপত্তার চিত্র? বাংলাদেশ মিয়ানমার সীমান্ত জুড়ে উত্তেজনা। রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতা নতুন সংকটের জন্ম দিচ্ছে। মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর আরাকান আর্মি পুরো 270 কিলোমিটার সীমান্তের দখল নিয়েছে বলে দাবি করছে। তারা মিয়ানমারের জান্তা বাহিনীর ঘাঁটিগুলো একে একে দখল করছে। নাফ নদীর মিয়ানমার অংশে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে তারা। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। বিজিবি টহল বাড়িয়েছে, কোস্ট গার্ডও তৎপর। স্থানীয় প্রশাসন সীমান্তবাসীদের সতর্ক করতে মাইকিং করছে। কিন্তু এই অবস্থায় বাংলাদেশের জন্য কি ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে? চ্যালেঞ্জ 1, নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ। রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে যাওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। 2017 সালের মতো নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশের আশ্রয়ে চেষ্টা করতে পারে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, কিন্তু দীর্ঘ সীমান্ত জুড়ে অনুপ্রবেশ ঠেকানো কি সহজ হবে? চ্যালেঞ্জ 2, রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার শঙ্কা। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়নি এখনো। এর মধ্যে রাখাইনের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে যাওয়া পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের জান্তা সরকার এখন আর রোহিঙ্গাদের ফেরত নেওয়ার মতো অবস্থায় নেই। রাখাইনে আরাকান আর্মির আধিপত্য থাকলে এই প্রত্যাবাসন প্রক্রিয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। চ্যালেঞ্জ 3, নিরাপত্তা হুমকি ও মাদক প্রবাহ। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালানের শঙ্কা বাড়িয়েছে। নাফ নদীতে ইতিমধ্যে বড় নৌযান চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ছোট নৌকাগুলোর চলাচলে সীমিত অনুমতি দেওয়া হলেও এতে নজরদারি আরও জোরদার করতে হবে। পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কি করতে পারে? সীমান্ত এলাকায় নিরাপত্তা ও তৎপরতা বাড়ানো গুরুত্বপূর্ণ, তবে এর পাশাপাশি কূটনৈতিকভাবে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন, চীন ও ভারতের মতো প্রভাবশালী দেশগুলোর সহায়তায় মিয়ানমার পরিস্থিতির সমাধানে উদ্যোগী হওয়া উচিত। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। রাখাইন রাজ্যের সংঘাত বাংলাদেশের সীমান্তের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এ অবস্থায় সীমান্তে সজাগ থাকা, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া বাংলাদেশের জন্য অতি জরুরি।